আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা কালা মান আদা লি ওয়ালিয়া ফাকাত জান্নাতুহু বিল হারবি ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা তারাফতারাসতু আলাইহি ওমা ইয়াসাআলু আবদি ইয়াতাফারআবু ইলাইয়া বিন্নাওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইজা আহবাবতুহু কুনতু সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লাউইজান্নাহু ওয়া মা তারাদ্দাতু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি আন নাফসিল মুমিনি ইয়াকরাহুল মাউতা ওয়া আনা আকরাহু মাসাআতাহু। আজকের বক্তব্যের বিষয় হলো অলি সম্পর্কে, যেটি ভারতবর্ষ মানুষ অলি সম্পর্কে যেভাবে কোরআন হাদিস থেকে বুঝেছে এবং অলি কাদেরকে বলা হয় সে সম্পর্কে আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সহিহুল বুখারী শরীফের 6 নম্বর খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 6502, হাদিস নম্বর হচ্ছে 6502। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। আবু হুরায়রা একজন বিশিষ্ট সাহাবী, আবু হুরায়রা একজন ন্যায়নিষ্ঠ সাহাবী। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, যে ব্যক্তি আমার কোনো অলির সঙ্গে দুশমনি রাখবে। অলি শব্দের অর্থ হচ্ছে, বাংলা অর্থ হচ্ছে, অলি হচ্ছে আরবি শব্দ, বাংলা অর্থ হচ্ছে বন্ধু, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর সঙ্গে দুশমনি রাখবে, আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। আমি যা কিছু আমার বান্দার উপর ফরজ করেছি তা ধারায় কেউ আমার নৈকট্য লাভ করবে না। আমার বান্দা সর্বদা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করতে থাকবে, এমনকি অবশেষে আমি তাকে আমার এমন প্রিয় পাত্র বানিয়ে নেই যে আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে, আর আমি তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কোনো কিছু চায় তবে আমি নিশ্চয় তাকে তা দান করি, আর যদি সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে তবে অবশ্যই আমি তাকে আশ্রয় দেই। আমি কোনো কাজ করতে চাইলে তা করতে কোনো দ্বিধা করি না, যতটা দ্বিধা করি মুমিন বান্দার প্রাণ নিতে। সে মৃত্যুকে অপছন্দ করে আর আমি তার বেঁচে থাকাকে অপছন্দ করি। আমি তার বেঁচে থাকাকে অপছন্দ করি। মুমিন বান্দাকে আল্লাহ বেঁচে থাকা অপছন্দ করে, মুমিন বান্দাকে আল্লাহ বেঁচে থাকা অপছন্দ করে। এখানে ভারতবর্ষের মানুষ অলি সম্পর্কে যেটি বুঝে নিয়েছে যে অলি একটি ভিন্ন সম্প্রদায়, অলি একটি ভিন্ন রকমের একটি বিষয়, সেটি তারা এভাবে বুঝে নিয়েছে।
কিন্তু অলি ওই ব্যক্তি যে আল্লাহর নৈকট্য লাভ করতে পেরেছে সেই হচ্ছে অলি। যেটি আরও সংক্ষিপ্ত বিষয় হচ্ছে যে ওহির অনুসরণ করে, শিরিক করে না, আল্লাহর সাথে শরিক করে না এবং বেদাত করে না। যে বেদাত করে, বেদাতের আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তার ফরজ নফল সুন্নত কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। সহিহুল বুখারী 3 নম্বর খণ্ড 3172, 3179 নম্বর হাদিস আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। আলী একজন এমন ব্যক্তি তার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি হচ্ছি এলেম, আর এই এলেমের দরজা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহা। আলী একজন এমন ব্যক্তি যিনি পৃথিবীর মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং 4 খলিফার 4 নম্বর খলিফা, এবং আলী একজন এমন ব্যক্তি, হাসান হুসেনের পিতা। আলী একজন এমন ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন। আলী একজন এমন ব্যক্তি যিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী ছিলেন। এই আলী রাদিয়াল্লাহু আনহুতে হাদিস বর্ণিত হয়েছে, যদি কোনো ব্যক্তি বেদাত করে, বেদাতকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তার ফরজ নফল সুন্নত কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না, বরঞ্চ আরও উল্টো তার প্রতি অভিশাপ, তার প্রতি ফেরেশতার অভিশাপ, তার প্রতি সমস্ত নবী রাসূলগণের অভিশাপ। এখান থেকে বের হয়ে এসে ভারতবর্ষ সহ সারা পৃথিবীর 1995 জন মানুষ বেদাত এবং শরিকের সাথে সম্পর্কিত আছে। বিভিন্নভাবে আল্লাহর নৈকট্য লাভ করতে যে তারা বেদাতের সাথে সম্পর্কিত হয়ে গেছে, তারা শরিকের সাথে সম্পর্কিত হয়ে গেছে, তারা দলাদলি নিয়ে, মান মর্যাদা নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে, নারী নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে, দুনিয়ার তামাশা নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে। তারা আবার নিজেকে পরিচয় দেয় আমরা মুসলিম। এটি কোশ্চিনকালেও সঠিক কথা নয়, এটি ভুলভ্রান্তি কথাবার্তি। এই সমস্ত কথাবার্তিতে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। ভারতবর্ষের মানুষ যেভাবে অলিকে বুঝে নিয়েছে সেটি ভুল পন্থা। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হচ্ছে তাদের ভ্রান্তি কথাবার্তি আকিদার মাধ্যমে। সেখানে তারা সাহাবীদেরকে অপদস্থ করতেছে তাদের কার্যকলাপের মাধ্যমে। সেখানে তারা ইসলামের যে বড় বড় স্কলারশিপ আছে, বড় বড় ইজতিহাদ ব্যক্তিগণ আছে, তাদেরকে তারা অপদস্থ করতেছে। বিভিন্ন আকিদার পদ্ধতির মাধ্যমে জনগণকে তারা প্রতারণাভাবে, ইসলামীভাবে প্রতারণা দিচ্ছে, তাদের কাছে টাকা পয়সা হাতাচ্ছে। এগুলি ইসলামের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয়।